ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু দুখানা সমস্যা আপনার জীবনে অবধারিতভাবে আসবে। নাম্বার 1, ইউরিক অ্যাসিড বাড়লে প্রচণ্ড পরিমাণ চান্স থাকবে আপনার কিডনিতে পাথর আসার বা স্টোন আসার। এটা কিন্তু অন্যতম একটা ইউরিক অ্যাসিড আসার সমস্যা। যেখানে কিডনির মধ্যে যদি কোনো কারণে পাথর চলে আসে, সেখানে কিন্তু কিডনি ড্যামেজ হতে শুরু করে, এবং যদি ইউরিন বাইরে বেরোতে না পারে সেটা হাইড্রোনেফ্রোসিস হয়ে, অর্থাৎ কিডনির মধ্যে টয়লেট জমে গিয়ে কিডনিকে কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ করে ফেলে। এবং সেক্ষেত্রে আরেকটা কিডনি ভালো থাকে বলে পেশেন্ট বুঝতে পারেন না, টয়লেট হতে থাকে, কিন্তু যখন বুঝতে পারেন তখন অনেকটা দেরি হয়ে গেছে। সুতরাং ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখাটা ভীষণ দরকার কিডনির যত্নের জন্য। আর এর পাশাপাশি গাউট বলে একটা অসুখকে নিয়ে আসে, জিওইউটি, যে গাউটের জন্য আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট ক্রমশ ড্যামেজ হতে থাকে। ইউরিক অ্যাসিডের যে কষ্টটা পান, গাউট অর্থাৎ যন্ত্রণা, এই যন্ত্রণাতে জয়েন্টগুলোকে আশ্রয় করে, খালি জয়েন্ট নয়, জয়েন্ট সারাউন্ডেড অর্থাৎ টিস্যু, তার সাথে ভেন বা আর্টারি, কার্টিলেজ, সব কিছু নিয়ে কিন্তু ওখানে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করতে পারে এই ইউরিক অ্যাসিড। এই যে ব্যথাটা হয়, দেখা যায় ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে না ক্রিস্টাল তৈরি হয় কিছু সূচের মতো। ইউরেট বলে একটা ক্রিস্টাল তৈরি হয় সূচের মতো, যে সূচের মতো পোর্শনগুলো জয়েন্টে আটকে যায়, এবং তার জন্য কিন্তু গাউটের পেশেন্টদের অসহ্য ব্যথা হয় হাতে বা পায়ের, বিশেষ করে জয়েন্টগুলোতে। যাদের ইউরিক অ্যাসিড হাই এবং তার সময় ট্রিটমেন্ট করার নেই, তাদের কিন্তু এই ক্রিস্টাল ফর্মেশন হয়ে কিন্তু অন্যতম ব্যথার একটা কারণ হিসেবে সেটা তখন চিহ্নিতকরণ হয়। এবং তার জন্য ইউরিক অ্যাসিডের পেশেন্টদের শুধুমাত্র যে কিডনিটা ড্যামেজ করতে পারে তা নয়, এটা কিন্তু অবশ্যই আপনার শরীরের জয়েন্টগুলোকে, শুধু হাতের ছোটো ছোটো টার্পাল, মেটাটার্পাল বা কার্সাল, মেটাকার্সাল, পায়ের যে ছোটো ছোটো, হাতের যে ছোটো ছোটো যে জয়েন্টগুলো আছে সেগুলো তো বটেই, শরীরের অন্যান্য জয়েন্টগুলোকেও কিন্তু ড্যামেজ করতে পারে। তার জন্য এর কিন্তু সঠিক ট্রিটমেন্টটা ভীষণ হওয়া প্রয়োজন। পরিসংখ্যান বলছে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা ইউরিক অ্যাসিডটা রাখতে বলি খুব বেসিকভাবে। নর্মালি বলা হয় আপ টু 7 অবধি নর্মাল, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় 8 অবধিও নর্মাল। কিন্তু আমরা ডক্টররা, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, আমার বক্তব্য এটা মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু বেশি হয় ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতা, পুরুষদের মধ্যে বেশি প্রবণতা। কিন্তু আমি অ্যাজ এ ডক্টর অ্যাডভাইস করি ইউরিক অ্যাসিড যেন 6-এর নিচে থাকে। ফর সেফ জোন ইউরিক অ্যাসিড 6-এর নিচে রাখতে হবে। নর্মালি এটা কিন্তু জানবেন ডায়েটের মাধ্যমে এটা কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। যদি তখন কাজ না করে তখন কিন্তু মেডিকেশনের অবশ্যই প্রয়োজনীয়তা থাকতে পারে, এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শেরও প্রয়োজনীয়তা থাকে।